Hello, welcome dear learners. Welcome to AM Physics channel. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা প্রবলেম নিয়ে আমরা যেটা ডিসকাস করব, সেই প্রবলেমটা হচ্ছে প্রজেক্টাইল মোশনের। এর আগে যে প্রবলেমগুলো আমরা নিয়েছি তার মধ্যে পুলি প্রবলেম ছিল, ক্যাপাসিটরের ছিল। তোমরা সেই প্রবলেমগুলো দেখতে পারো। প্রবলেমটা দেখার আগে আমি বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এরপরে যে টপিকগুলো নিয়ে আমরা ভিডিও করব সেগুলো তাহলে তোমরা আগের থেকে বুঝতে পারবে। তো আজকে যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে কি প্রজেক্টাইল মোশনের একটা কনসেপ্ট। তোমরা প্রজেক্টাইল মোশন যারা ক্লাস 11 এ পড়েছো তারা অনেকেই জানো যে প্রজেক্টাইল মোশনের কি কি প্যারামিটারস আমরা ডিসকাশন করি, যেরকম ম্যাক্সিমাম হাইট, রেঞ্জ অফ দ্য প্রজেক্টাইল। তো এই প্রবলেমটা একটুখানি আলাদা, এই জন্য এই প্রবলেমটাতে শুধু প্রজেক্টাইল মোশন নিয়ে আমরা ডিসকাস করব না, প্রজেক্টাইল মোশনের সাথে আমরা লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপালকেও এর সাথে আমরা অ্যাড করব। তো দেখা যাক কোশ্চেনটা কি বলছে। কোশ্চেনটাতে যেটা স্টেটমেন্ট দেওয়া আছে যে একটা অবজেক্ট যার মাস হচ্ছে 5 কেজি, এটাকে প্রজেক্ট করা হয়েছে উইথ এ ভেলোসিটি অফ 20 মিটার পার সেকেন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি টু দ্য হরাইজন্টাল. At the highest point of its path, it explodes into two fragments of masses 1 kg and 4 kg. তার মানে একটা প্রজেক্টাইল যেটার মাস 5 কেজি সেটাকে প্রজেক্ট করা হয়েছে, যার ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড, কিন্তু এই ভেলোসিটিটা হরাইজন্টালের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, যেটা তোমরা প্রজেক্টাইল মোশনের ডেরিভেশনের সময় করে থাকো, যে একটা ইউ ভেলোসিটি রয়েছে যেটা হরাইজন্টাল ডাইরেকশনের সাথে একটা ইনিশিয়াল অ্যাঙ্গেলে প্রজেক্টেড রয়েছে, সেরকম এখানে বলে দেওয়া হয়েছে অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 60 ডিগ্রি। কিন্তু ব্যাপারটা হলো কি, যে হাইয়েস্ট পয়েন্টে যখন এই প্রজেক্টাইলটা রিচ করেছে, অর্থাৎ এই 5 কেজি যে অবজেক্টটা, তখন এটা হঠাৎ করে এক্সপ্লোডস করেছে। এক্সপ্লোড করার পরে কি হয়েছে, এর ফ্র্যাগমেন্টস তৈরি হয়েছে, অর্থাৎ এটা ব্রেক হয়ে গেছে, এবং ফ্র্যাগমেন্টসটা ব্রেক হয়ে দুটো মাসে ব্রেক হয়েছে। একটা মাস গিভেন আছে 1 কেজি আর একটা মাস হচ্ছে 4 কেজি, কারণ একটা হেভিয়ার মাস আর একটা হচ্ছে তার লোয়ার মাস। The fragments separate horizontally after the explosion. So fragments কিভাবে সেপারেট হয়েছে সেটাও বলে দিয়েছে হরাইজন্টালি। তার মানে এই যে স্টেটমেন্টটা, অর্থাৎ এই লাইনটা থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে সেগমেন্ট সেপারেট হরাইজন্টালি, মানে কি, যে ফ্র্যাগমেন্টস গুলো রয়েছে তাদের যে ভেলোসিটি সেটা কিন্তু হরাইজন্টাল ভেলোসিটি হবে, কারণ তারা হরাইজন্টালি সেপারেট হয়েছে একে অপরের থেকে আফটার দ্য এক্সপ্লোশন। And after the explosion releases internal energy such that the kinetic energy of the system at that point is double. তার মানে এটি বলছে যে এই যে 5 কেজি মাসটা ছিল, এটা এক্সপ্লোড হওয়ার পরে এর যে ইন্টারনাল এনার্জি, অর্থাৎ এর ভেতরের যে ইন্টারনাল এনার্জি, সেটা রিলিজ করার ফলে দেখা যাচ্ছে যে সিস্টেমের যে টোটাল কাইনেটিক এনার্জি ওই হাইয়েস্ট পয়েন্টে ডাবল হয়ে গেছে। ঠিক আছে, এট দ্যাট পয়েন্ট মিনস এখানে হাইয়েস্ট পয়েন্টের কথা বলা হচ্ছে, হাইয়েস্ট পয়েন্টে ডাবল হয়ে গেছে সিস্টেমের টোটাল কাইনেটিক এনার্জি। কেন হচ্ছে, তার কারণ বলছে ইন্টারনাল এনার্জি রিলিজ হয়ে যাওয়ার জন্য। ওকে, কারণ কনজারভেশন অফ এনার্জি এখন আমরা ফলো করব। ক্যালকুলেট দ্য সেপারেশন অফ ফ্র্যাগমেন্টস when they are in the ground. কোশ্চেনে জানতে চাইছে যে ফ্র্যাগমেন্টস এর সেপারেশনকে ক্যালকুলেট করতে হবে যখন ফ্র্যাগমেন্টস গুলো গ্রাউন্ডে অ্যাপ্রোচ হয়েছে, তো গ্রাউন্ডে রয়েছে, গ্রাউন্ডে পড়ে গেছে, সেখান থেকে আমরা কনসিডার করব। তো ঠিক আছে, তো এই প্রবলেমটার জন্য আমরা ফার্স্টে ডায়াগ্রাম এঁকে নিই। তো at first let us draw the coordinate system. So this is y axis and this is x axis. এখান থেকে সাপোজ ধরো আমরা এটাকে অরিজিন বলে ট্রিট করছি এই পয়েন্টটাকে, তাহলে এই পয়েন্টটার একটা নাম দিয়ে দিলাম, দিস ইজ পয়েন্ট ও। এখান থেকে আমরা একটা প্রজেক্টাইলকে প্রজেক্ট করেছি, যে প্রজেক্টাইলটা ট্যানজেনশিয়াল একটা ভেলোসিটি রয়েছে, দ্যাটস ট্যানজেনশিয়াল ভেলোসিটি ইজ ইউ, ট্যানজেনশিয়াল ভেলোসিটি ইজ ইউ। আর এই ট্যানজেনশিয়াল ভেলোসিটি যেটা হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল করেছে, দ্যাট ইজ 60 ডিগ্রি। না, ঘটনাটা কি ঘটেছে, ঘটনাটা হয়েছে যে যখন এই প্রজেক্টাইলটা হাইয়েস্ট পয়েন্টে রিচ করেছে, ধরে নাও এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, এই হাইয়েস্ট পয়েন্টে কি হয়েছে, এটা ব্রেক করে গেছে, অর্থাৎ এখানেই এক্সপ্লোশনটা হয়েছে। এক্সপ্লোশন হওয়ার জন্য এটা দুটো ফ্র্যাগমেন্টসে ডিভাইড হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে একদম when the explosion happens, তাহলে এই সময়টা আমরা যদি দেখি
এটা হচ্ছে কি ধরে নিলাম আমরা যে এক্সপ্লোশন হওয়ার আগের ঘটনা। তাহলে আমরা এইদিকে এক্সপ্লোশন হওয়ার পরের ঘটনাটা ড্র করে নিই যে এক্সপ্লোশন হওয়ার পরে কি হয়েছে। তাহলে এখানে আমি একটা ছোট করে কোঅর্ডিনেট সিস্টেম আঁকছি যেটা এক্সপ্লোশন হওয়ার পরে পিকচারটাকে ডিফাইন করবে। তাহলে এখানে আমরা এরকম ভাবে দেখছি যে এইটা হচ্ছে যদি হাইয়েস্ট পয়েন্ট হয়, এই হাইয়েস্ট পয়েন্টে অর্থাৎ এই জায়গাটাতে এক্সপ্লোশন হওয়ার পরে দুটো সেগমেন্ট তৈরি হয়েছে। তো দুটো সেগমেন্টের মধ্যে একটা হচ্ছে 1 কেজি আর একটা হচ্ছে 4 কেজি। ঠিক আছে, সো একটা 1 কেজি আর একটা 4 কেজি। তো প্রবলেমটা যখন আমরা এগাবো কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারবো যে এখানে কিন্তু দুটো কেস বা দুটো সিচুয়েশন হতে পারে। দেখো 1 কেজি 4 কেজির মধ্যে কে আগে থাকবে কে পরে থাকবে এটা নিয়ে কিন্তু কনফিউশন হতে পারে যে আমি 1 কেজিটা এখানে কেন আঁকলাম, 4 কেজিটা কেন এখানে আঁকলাম, 4 কেজি আগে আঁকতে পারতাম, 1 কেজি পরে আঁকতে পারতাম। তো সেটা আমরা ম্যাথমেটিক্যাল সলিউশন থেকে বুঝতে পারবো। কিন্তু এইটা হচ্ছে আমাদের মোটামুটি ভাবে রাফ ডায়াগ্রাম যেখানে আমরা এটা ম্যাক্সিমাম হাইট বলতে পারি দিস ইজ এইচ, আর এটাও তাহলে গ্রাউন্ডে পড়বে আর এটাও গিয়ে কোথাও একটা গ্রাউন্ডে পড়বে। তো আমাদের এই যে গ্রাউন্ডে পড়ার পরে যে সেপারেশন, এই সেপারেশনটা আমাদের ক্যালকুলেট করতে বলেছে। ঠিক আছে, প্রজেক্টাইল হাওয়ার মোশন পরে। তো আর একটু ভালো করে এটা আঁকা যায়। জাস্ট তো একটা 1 কেজি আছে আর একটা 4 কেজি আছে। তো এই সেপারেশনটা আমাদের জানতে চাইছে। ওকে, এটা নিয়ে আমরা পরে আসছি যে 1 কেজি 4 কেজি কি আগে থাকবে। আমি জাস্ট এখন রাফলি ডায়াগ্রামটা আঁকলাম। আর এইটাই হচ্ছে আমাদের হাইয়েস্ট পয়েন্ট, এখান থেকে এতটা পর্যন্ত। দিস ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট। এখানেও এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট। আমি দুটো পিকচারকে এঁকেছি। এটা হচ্ছে একটা পিকচার যেখানে আমরা এক্সপ্লোশন হওয়ার পরের ঘটনাটাকে বোঝাচ্ছি, এটা হচ্ছে এক্সপ্লোশন হওয়ার আগের ইভেন্ট। তাহলে এখানে দিস ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট এইচ। লেট মি ডিনোট this height as h, that is the maximum height. Okay, and h for that also. Okay, and this is the coordinate system, y axis and x coordinate. Here it is also y and x coordinate. This is the horizontal direction, x direction, and the projectile is projected with some velocity. Let us consider that is u 20 meter per second. It is given. ওকে, সো 20 মিটার পার সেকেন্ড আমাদের দেওয়া ছিল, এই জন্য আমরা 20 মিটার পার সেকেন্ড নিয়েছি যেটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে হরাইজন্টালের সাথে। এবং তারপর আমরা প্রজেক্টরটা কি হচ্ছে বিফোর এক্সপ্লোশনের ঘটনা, এটা হচ্ছে আমরা লিখেছি দিস ইজ বিফোর এক্সপ্লোশন, দিস ইজ বিফোর এক্সপ্লোশন। ওকে ওকে, তাহলে আমরা এখান থেকে কি কি জিনিস প্রথমে ভাবতে পারি। দেখো প্রবলেমে আমরা ফার্স্ট এটা আমাদের ভাবতে হবে যে এখানে এক্সপ্লোশনের যখন কোনো কনসেপ্ট রয়েছে তখন দেখো এক্সপ্লোশনটা হচ্ছে একটা ইন্টারনাল রিঅ্যাকশন যেখানে কোনো এক্সটার্নাল ফোর্সকে আমরা কনসিডার করি না। একটা বোম যখন এক্সপ্লোড হয় তখন আমরা কোনো এক্সটার্নাল ফোর্সকে কনসিডার করি না, দ্যাট ইজ ডিউ টু দ্য ইন্টারনাল মেকানিজম। তো আমরা এখানে এক্সটার্নাল টোটাল এক্সটার্নাল ফোর্স সিস্টেমের উপর যদি বলি জিরো, তাহলে টোটাল এক্সটার্নাল ফোর্স কোন সিস্টেমের উপর যদি জিরো হয় তাহলে তার লিনিয়ার মোমেন্টামকে আমরা কনজার্ভ করতে পারি। সো সিস্টেমে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল এখানে হোল্ড করবে। তাহলে এই হাইয়েস্ট পয়েন্টে আমরা লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপালকে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে তার আগে আমাদের একটা জিনিস দরকার যে যখন এক্সপ্লোশন করছে অর্থাৎ ঠিক এক্সপ্লোশনের আগের মুহূর্তে, এট দ্য ইনস্ট্যান্ট অফ এক্সপ্লোশন এই যে অবজেক্টটা ছিল এই অবজেক্টটার ভেলোসিটি কত ছিল। এখানে একটা কোশ্চেন হতে পারে যে ভেলোসিটি মানে কোন ভেলোসিটির কথা আমি বলছি এখানে। তো অবশ্যই ভার্টিক্যাল ভেলোসিটির কথা বলছি না, কারণ কোশ্চেন আমাদের সেই ইঙ্গিতটা দিয়ে দিয়েছে যে ফ্রিকোয়েন্ট সেপারেন্স হরাইজন্টালি আফটার দ্য এক্সপ্লোশন। তাহলে হরাইজন্টালি আফটার দ্য এক্সপ্লোশন মানে আমাদের হরাইজন্টাল ভেলোসিটি নিয়ে ভাবতে হবে। তাহলে এই যে প্রজেক্টাইল এই যে মাসের এই অবজেক্টটা রয়েছে এর হরাইজন্টাল ভেলোসিটি কত ছিল হাইয়েস্ট পয়েন্টে। সবাই জানো কিভাবে বার করতে হয় হরাইজন্টাল ভেলোসিটি হাইয়েস্ট পয়েন্টে কিভাবে বার করব। হরাইজন্টাল ভেলোসিটি মানে হচ্ছে ux, অর্থাৎ কি u এর x কম্পোনেন্ট। তাহলে u এর x কম্পোনেন্ট আমাদের বার করতে হবে হরাইজন্টাল ভেলোসিটি। তো কত হবে, দ্যাট ইজ u6 cos 60 ডিগ্রি। কারণ হরাইজন্টাল ভেলোসিটি প্রজেক্টাইল মোশন তো চেঞ্জই হয় না, শুধুমাত্র ভার্টিক্যাল ভেলোসিটি চেঞ্জ হয় ডিউ টু দ্য অ্যাক্সেলারেশন অফ গ্র্যাভিটি। তো এখানে আমরা কি করতে পারি যে u
that is ux that is equals to u cos 60 degree. u কত ছিল ইনিশিয়াল ভেলোসিটি 20, cos 60 মিন্স হচ্ছে হাফ, তাহলে হরাইজন্টাল ভেলোসিটি কত আমরা পাচ্ছি 10 মিটার পার সেকেন্ড। সো হাইয়েস্ট পয়েন্টে যেটা আমাদের হরাইজন্টাল ভেলোসিটি হবে দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড। তো এটা ছিল হরাইজন্টাল ভেলোসিটি। ম্যাক্সিমাম হাইট এই এইচটা কত ছিল সেটাও আমরা যদি জেনে রাখি যে ম্যাক্সিমাম হাইট এইচটা কত, এই প্যারামিটারটাই বা কত, তো সেটার জন্য আমাদের ডিরেক্ট ফর্মুলা আছে প্রজেক্টাইল মোশনে। যারা প্রজেক্টাইল মোশন করেছো তারা ফর্মুলাটা জানো যে h দ্যাট ইজ ইকুয়ালস টু u স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 ইনটু g। যেখানে আমি g কে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার যদি ধরে নিই, তাহলে এখানে u স্কয়ার মানে হচ্ছে 20 ইনটু 20, sin স্কয়ার 60 ডিগ্রি, তার মানে হচ্ছে রুট sin 60 হচ্ছে রুট 3/2, সো এখানে আমাদের চলে আসবে হচ্ছে 3/4 এন্ড 2 ইনটু এখানে হচ্ছে আমাদের 10। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 3 বাই that is yes 5, so এখান থেকে আমাদের হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। সরি, this is h, so 15 মিটার। ওকে, সো 15 মিটার হচ্ছে আমাদের এখানে যে ম্যাক্সিমাম হাইট হবে সেইটার ডিসটেন্স। ওকে, নাও এবার আমরা এক্সপ্লোশনের টাইমে আসছি। তো এটা সমস্ত কিছু আমরা ক্যালকুলেশন করলাম, দ্যাটস ফর দিস পিকচার। এবার এক্সপ্লোশনের সময় কি হচ্ছে এট দ্য টাইম অফ এক্সপ্লোশন, তাহলে এটা হচ্ছে, আর আমি আফটার এক্সপ্লোশন লিখে দিই কারণ এটা আফটার এক্সপ্লোশনের ঘটনাটাই আমরা বলছি। সো এক্সপ্লোশনের পরে কি ঘটনা ঘটছে, তাহলে দেখো ফার্স্টে কি বলছি যে 5 কেজি যদি এক্সপ্লোড করে, 5 কেজি যদি এক্সপ্লোড করে, তাহলে একটু আগে বললাম যে এক্সপ্লোশনের মধ্যে কোন টোটাল এক্সটার্নাল ফোর্স আমরা কি বলতে পারি যে টোটাল যে এক্সটার্নাল ফোর্স দ্যাট ইজ জিরো। সো লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল, আমি এইভাবে লিখছি এলএমসি, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল হোল্ডস অর ভ্যালিড। তাহলে আমরা 5 কেজি কে এখানে 4 কেজি এন্ড হচ্ছে 1 কেজি তে ফ্র্যাগমেন্ট হয়েছে আমাদের এখানে বলে দেওয়া আছে। তাহলে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপালে আমি বলছি যে 5 কেজি থেকে যখন 4 কেজি আর 1 কেজি তৈরি হলো, ঠিক এদেরও তো কিছু ভেলোসিটি ছিল, বাট আমরা সেটা জানি না। তো যেহেতু জানি না, সো অ্যাজিউম করে নিচ্ছি যে 4 কেজি এন্ড 1 কেজি যে ভেলোসিটি ছিল, লেট দ্য ভেলোসিটিস অফ the velocity of 4 kg mass be v1 and velocity of 1 kg এটাকে আমরা v2 দিয়ে ডিফাইন করলাম। নাও অ্যাপ্লাইং দ্য লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল, সো আমরা অ্যাপ্লাই করছি লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বিফোর কলিশন কত ভেলোসিটি ছিল, হরাইজন্টাল ভেলোসিটি নেব। বিফোর কলিশন কত ভেলোসিটি ছিল 10 মিটার পার সেকেন্ড, হরাইজন্টাল ভেলোসিটি নেব। এখানে কিন্তু ভুল করে কেউ 20 মিটার পার সেকেন্ড নিও না, কারণ এটা কিন্তু প্রজেক্টাইল ভেলোসিটি। আমাদের ভেলোসিটি নিতে হবে এইটা at the instant of collision or before collision এর যে আমরা ভেলোসিটি নিচ্ছি সেটা নিতে হবে। তাহলে এখানে কত হবে 5 ইনটু 10, আর কলিশন হওয়ার পরে কি হয়েছে 4 and 1 কেজি তৈরি হয়েছে। তাহলে 4 এর জন্য কত, 4 এর জন্য আমি বললাম v1, আর 5 এর জন্য কত, এই সরি 1 এর জন্য কত, 1 এর জন্য আমরা v2 ধরে নিচ্ছি। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 1 ইনটু v2। ওকে, সো এটা হয়ে গেল আমাদের লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন এক্সপ্রেশন। এখান থেকে আমরা এই এক্সপ্রেশনটা পেলাম। ওকে, থাকলো এক্সপ্রেশনটা। এবার আমরা দেখতে পারি আরেকটা আমাদের এখানে কিন্তু ক্লু দিয়ে দিয়েছে কোশ্চেনের মধ্যেই, যে ইন্টারনাল এনার্জি রিলিজ হওয়ার জন্য কাইনেটিক এনার্জি অফ দা সিস্টেম এট দ্যাট পয়েন্ট, অর্থাৎ ওই হাইয়েস্ট পয়েন্ট যেখানে এক্সপ্লোশনটা হয়েছে সেখানে কাইনেটিক এনার্জি ডাবল হয়ে গেছে। সো আমরা এটাকে ইউজ করব। সো এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল কাইনেটিক এনার্জি, সো এটা আমরা লিখতে পারি যে কাইনেটিক এনার্জি যেহেতু ডাবল হয়ে গেছে, তাহলে সিস্টেমের ডাবল হয়ে গেছে, সরি এনার্জি মানে এই টোটাল সিস্টেমটার কাইনেটিক এনার্জির জন্য আমি এক্সপ্রেশন লিখতে পারবো যে টোটাল সিস্টেমের যে কাইনেটিক এনার্জি দ্যাট ইজ হাফ ইনটু একটার মাস হচ্ছে 4, তার ভেলোসিটি হচ্ছে v1, তাহলে হাফ mv স্কয়ার একজনের জন্য, হাফ ইনটু একজনের মাস হচ্ছে 1, ভেলোসিটি হচ্ছে v2 স্কয়ার, and that is equals to
2 ইনটু আগের যে কাইনেটিক এনার্জি হাফ ইনটু মাস কত ছিল 5 ইনটু 10 স্কয়ার। তাহলে এখান থেকে একটু সিম্পলিফিকেশন করলে কি দাঁড়াবে, হাফ তো কমন যাচ্ছে, তো আমরা এখানে লিখতে পারি 4v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার and that is equals to 10, okay, that is equals to 10 into 10 square, that is হচ্ছে ওকে। সো এখান থেকে হাফ তো কমন গিয়েছিল, সো হাফ হাফ ক্যান্সেল হয়ে গেছে। সো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 4v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু দিস। এটা আমাদের কাছে আরেকটা এক্সপ্রেশন হয়ে গেল, যেটা আমরা কাইনেটিক এনার্জির যে স্টেটমেন্টটা দেওয়া ছিল সেটার সাথে বার করলাম। দিস ইজ 2 and previous one is 1. সো তাহলে এই দুটো এক্সপ্রেশন আমরা পেলাম। এবার আমাদের এই দুটো এক্সপ্রেশনকে আমাদের সলভ করতে হবে। তো আমরা সলভ করব কিভাবে, এখান থেকে যে কোনো একটা ভ্যালু নিয়ে পুট করে দাও। তাহলে দেখো যদি এখান থেকে আমরা v2 এর ভ্যালুকে পুট করি তাহলে কত আসে, from this if v2 equals to that is হচ্ছে 50 minus 4v1, okay, so this is the value of v2. Just put this value of v2 in this, so we have 4v1 square plus 50 minus 4v1 whole square, this much, and after simplification 4v1 square plus 50 square, okay, so this is 50 whole square minus 2 into 50 into 4v1, okay, and plus 4v1 whole square, this. So we can simplify it as, so 50 square and here it is 1000, so we have v1 square minus 20 v1 plus 75, that is equals to 0, and if we make factorization then we have v1 minus 15 and v1 minus 15 and v1 minus 5, and that is equals to 0. So we have this, okay, just recheck my calculation, and I think there is no mistake. 4v1 square plus 50 square, that is 2500, and 4v1 square, here it is 4v square, that is 8v1 square. Okay, so v1 minus 15 to v1 minus 5 equals 0. Going to next page. So v1 minus 15 mu1 minus 5 equals 0. So we have two values of v1 and correspondingly two values of v2 also. So আমরা এখান থেকে দুটো v1 এর ভ্যালু পাবো, v1 equals to 15 and v1 equals to 5. correspondingly v2 এর ভ্যালু আমরা কি করে পেতে পারি, তার জন্য আমাদের এক্সপ্রেশনটা একটু খেয়াল রাখতে হবে। আমরা যেটা পেয়েছিলাম আগের এক্সপ্রেশনটা আমাদের এটা ছিল যে so expression was 50, that is equals to 4v1 plus v2. 50 that is equals to 4v1 plus v2. Okay, so we have two values of v1, correspondingly two values of v2. So just calculate the value of v2. 2 equals to 50 minus 4v1.
So one value of V2 is -10, and the units are meter per second and meter per second, and V2, and another values of V2 when V1 equals to 5, another values of V2 when that is equals to 30 meter per second. So we have correspondingly two sets of solutions. So one set of solution is V1 that is equals to 15 meter per second, then V2 that is equals to -10 meter per second, and another set of solution that is when V2 equals to when V1 equals to 5 meter per second, then V2 equals to 30 meter per second. So these are two sets of solution. Okay, so now we know that there is a two solution. This is one set of solution and this is another set of solution. So first set of solution is possible when V1 is 50 meter per second and V2 is -10 meters per second. So এটা কি ইমপ্লাই করছে? দেখো এটা ইমপ্লাই করছে যে V1 যখন 15 মিটার পার সেকেন্ড তখন V2 -10 মিটার পার সেকেন্ড, তার মানে 4 কেজি যে মাসটা ছিল তার ভেলোসিটি আমরা V1 ধরেছিলাম। সো 4 কেজির যে মাস, সেই 4 কেজির মাস কিন্তু আগে এগিয়ে গিয়েছিল, অ্যাহেডে ছিল, ঠিক আছে, আর 1 কেজি থেকে। আর সেকেন্ড সলিউশনটা এটা ইমপ্লাই করছে যে 1 কেজি 4 কেজি থেকে অ্যাহেডে ছিল, কারণ দেখো সেকেন্ড সলিউশন পার সেকেন্ড আর এর হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তার মানে প্রথম সলিউশন আমাদের এটাই বলছে যে ফার্স্ট সলিউশন বলছে কি, ফার্স্ট সলিউশন ডিফাইন করছে, ইন্ডিকেটস করছে যে 4 কেজি অ্যাহেডে আছে, আর সেকেন্ড সলিউশন ইন্ডিকেট করছে যে 1 কেজি অ্যাহেডে আছে। তার মানে আমাদের যে কনফিউশনটা হয়েছিল যে এক্সপ্লোর করার পরে আমরা পিকচারে কাকে রাখবো, তার মানে আমাদের যে পিকচারটা ছিল যেখানে এক্সপ্লোর করেছিল তার জন্য আমি কিন্তু দুটো পিকচার পাচ্ছি, একবার 4 কেজি সামনে, আর আরেকটা পিকচার আমরা কি পাবো, আরেকটা পিকচারে আমরা পাবো যে একবার হচ্ছে 1 কেজির যে মাস রয়েছে সেই সামনে রয়েছে আর 4 কেজি রয়েছে কি পিছনে, ঠিক আছে। তো দুটো সলিউশনের জন্য দুটো পিকচার আমরা পাচ্ছি, মানে দুটো আমরা এখানে V1 V2 ভ্যালু পেয়েছি। এবার দেখো আমাদের জানা দরকার ছিল যে এদের সেপারেশন কত হবে যখন গ্রাউন্ডে থাকবে, তাহলে আমরা দুটো কেসে পাবো। তাহলে কেস 1 এটার জন্য আমরা বলতে পারি যে যখন V1 হচ্ছে 15 মিটার পার সেকেন্ড আর V2 হচ্ছে -10 মিটার পার সেকেন্ড, তার মানে এটা হচ্ছে আমাদের কেস 1। তাহলে এর জন্য আমরা ফার্স্টে একটা সলিউশন পাবো, অর্থাৎ আমরা এদের এই যে ধরো এই পিকচারটা আমরা যদি আঁকি যে 4 কেজি আর 1 কেজি, মানে 4 কেজি সামনে রয়েছে 1 কেজি পিছনে রয়েছে, তাহলে এইটা একটা আমরা সেপারেশন পাবো। ঠিক এরকম আর একটা সেপারেশন আমরা পাবো। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের ফার্স্টে জানতে হবে যে এই যে গ্রাউন্ডের সেপারেশন মিন্স কি। গ্রাউন্ডের সেপারেশন মিন্স হচ্ছে আমরা জানি যে রেঞ্জ বার করতে গেলে এটা অ্যাকচুয়ালি আমাদের এক ধরনের রেঞ্জ, এরও রেঞ্জ পাচ্ছি এরও রেঞ্জ পাচ্ছি, তাহলে রেঞ্জ বার করতে গেলে কি লাগে, রেঞ্জ বার করার জন্য আমাদের লাগে হচ্ছে হরাইজন্টাল ভেলোসিটির কম্পোনেন্ট, অর্থাৎ আমি যদি বলি v ইনটু দ্য টাইম অফ ফ্লাইট t, ঠিক আছে। সো এটা আমাদের লাগবে হরাইজন্টাল রেঞ্জের জন্য, কতক্ষণ ধরে আমরা এই হাইটটাকে রিচ করেছি, তাহলে এই ফর্মুলাটাকে আমরা ইউজ করতে পারি যে হরাইজন্টাল রেঞ্জ। তাহলে এখানে আমরা যদি লিখি হরাইজন্টাল রেঞ্জ, অর্থাৎ আমরা ঠিক হাইয়েস্ট পয়েন্ট থেকে আমরা দেখছি, মানে দিস ইজ লাইক দিস, তাহলে এখানে আমাদের টি কত হবে, এইচ যেটা আমাদের ছিল, এইচ কত ছিল একবার দেখে নেওয়া যাক, যে এইচ এর ভ্যালু আমাদের কত এসেছিল। তো এইচ এর ভ্যালু আমাদের এসেছিল এইচ এর ভ্যালু ছিল আমাদের এখানে দেখো 15 মিটার ছিল, তো 15 মিটার আমাদের এইচ এর ভ্যালু ছিল। তো এখান থেকে আমরা চলে যাই 15 মিটার হচ্ছে এইচ এর ভ্যালু, বাট আমাদের টাইম দরকার, তাহলে টাইমের ফর্মুলা কি হবে, টাইম ইকুয়ালস টু √2h/g, দিস ইজ দ্য টাইম। ওকে, বিকজ এখানে আমাদের এইচ যদি আমরা লিখতাম তাহলে এইচ কে কি লিখতাম, এইচ কে এটাই আমরা লিখতাম ভার্টিক্যাল হাইটের জন্য আমরা ভার্টিক্যাল ভেলোসিটিকে কনসিডার করতাম, কিন্তু ভার্টিক্যাল ভেলোসিটি এখানে আমাদের 0, তাহলে u/t + 12 gt² আমরা যদি লিখি তাহলে এখানে আমাদের ভার্টিক্যাল ভেলোসিটি u/t তো 0,
তাই জন্য এইচ এর ফর্মুলা আমাদের, এই টি এর ফর্মুলা ডাইরেক্ট কি আছে, √2h/g। তাহলে এই টাইমটাই হচ্ছে যখন কোনো ফ্লাইটে ছিল, ফ্লাইট মোডে ছিল, তাহলে এটাই টাইম হবে। টাইম কত হবে, অর্থাৎ হরাইজন্টাল ডিসটেন্স কতটা কভার করেছে। সো রেঞ্জ এই ক্ষেত্রে যেটা হয়ে যাবে, আর আমি রেঞ্জ না বলে ডিরেক্টলি বলি যে এদের মধ্যে সেপারেশন কত হবে, অর্থাৎ ফার্স্ট কেসের ক্ষেত্রে সেপারেশন কত হবে। ফার্স্ট কেসে কি হয়েছে, 4 কেজি আগে কি আছে আর 1 কেজি পিছনে আছে, তো সেপারেশন বার করতে হবে আমাদের। তাহলে সেপারেশন যদি আমরা বার করি, তার মানে এখানে দেখো এটার একটা ভেলোসিটি ছিল, এটা একটা ভেলোসিটি ছিল, তাহলে v1 আর v2 এর মধ্যে আমরা যখন এখানে ক্যালকুলেট করব, তখন আমাদের মনে রাখতে হবে যে সাপোজ এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমি ধরো, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে নিয়ারলি কোস্টের কাছাকাছি আছে আমি ধরে নিচ্ছি। তাহলে এই পয়েন্টটাকে আমি নাম দিলাম এ, এই পয়েন্টটাকে নাম দিলাম হচ্ছে সাপোজ পি, এই পয়েন্টটাকে নাম দিলাম কিউ। তাহলে সেপারেশন মানে কতটুকু, সেপারেশন মানে হচ্ছে কত, মিন্স এইটুকু, পিকিউ, এইটুকু লেন্থ মানে কত, পিকিউ মানে কত, পিকিউ মানে হচ্ছে কত, একিউ মাইনাস এপি, দিস ইজ দ্য সেপারেশন। তাহলে এই সেপারেশনটা আমাদের বার করতে হবে, এটার নাম আমি ডি দিলাম, তাহলে ডি ইকুয়ালস টু একিউ মাইনাস এপি। তাহলে ফার্স্টে দেখো সেপারেশনের জন্য আমরা এই প্রথম কেস নাম্বার 1 এর জন্য আমরা লিখতে পারি যে ডি, দ্যাট ইজ সেপারেশন, and that is equals to যার ভেলোসিটি বেশি, অর্থাৎ v1 মাইনাস v2 ইনটু টি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো v1 এর ভ্যালু আমরা পেয়েছি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড, and v2 পেয়েছি -10। সো এখান থেকে আমাদের হচ্ছে 15 প্লাস 10 এত মিটার। তাহলে সো প্রথম অ্যান্সারের জন্য আমাদের যেটা চলে আসছে, আর টাইম অফ ফ্লাইট আমরা কত পাচ্ছি, টাইম ইনটু টি, ইনটু টি, ইনটু টি মানে √2h/g। এখানে আমি মিস্টেক করে গেছি, √2h/g। তো এখানে আমাদের 25 হয়ে গেল, √2h/g মানে হচ্ছে 2 × 15 ডিভাইডেড বাই 10। সো এখান থেকে আমাদের রয়েছে 25, এটা হচ্ছে 3 আছে, 25√3 মিটার। এটা হচ্ছে ফার্স্ট সেপারেশন পেলাম। আর একটা কেস যেখানে আমরা কেস 2 সিচুয়েশন নামো, যেখানে v1 হচ্ছে 5 মিটার পার সেকেন্ড এন্ড v2 হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। সো ফর কেস 2 v1 হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তার মানে 4 কেজি মাসের ভেলোসিটি, and v2 হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, and this is the velocity of 1 কেজি মাস। তার মানে এই ক্ষেত্রে 1 কেজি আগে আছে, 4 কেজি পেছনে আছে। সো 4 কেজি এবং 1 কেজি আসবে, কিন্তু আমরা এখানে যখন সেপারেশন নেব, তখন সেপারেশন নেওয়ার সময় কি নেব, s that is equals to, ঠিক একই ভাবে হবে a q and t। সো s or d বলেছিলাম, ধরো আমি এখানে একটা d বলেছিলাম, সো এটা হয়ে গেল আমাদের d, অর্থাৎ সেপারেশন। this d equals to same, that is aq minus ap into t। কারণ সেপারেশন মানে কি, ভেলোসিটি, ভেলোসিটি ইনটু টাইম হচ্ছে ডিসটেন্সের ইউনিট হয়। তো এখানে aq কত হবে, aq মানে হচ্ছে এখানে 4 কেজি মাস হচ্ছে 5, তো 5 রাখো, মাইনাস 1 কেজি ভেলোসিটি হচ্ছে 30, সো 5 মাইনাস 30, টি এর ভ্যালু তো √3। সো এখানে আমাদের 5 মাইনাস 30 আসছে, সো এখান থেকে আমাদের আসলে হচ্ছে -25√3। একটা আসলে 25√3, একটা হচ্ছে 25√3। এটা নেগেটিভ সাইনটা এটাই ইন্ডিকেট করছে যে 1 কেজি আগে আছে। সো এটাই আমাদের দুটো সেপারেশনের অ্যান্সার হচ্ছে। তাহলে মডিউলাস যদি নাও, তাহলে মেন সেপারেশন আমাদের যেটা বেরোলো, দ্যাট ইজ দ্য ডি সেপারেশন, যেটা আমাদের বেরোচ্ছে যদি আমি মডুলাস নিই, অর্থাৎ অনলি মড ভ্যালু নিই, দ্যাট ইজ 25√3 মিটার। সো দিস ইজ দ্য সলিউশন অফ দিস পার্টিকুলার প্রবলেম, যেখানে আমরা প্রজেক্টাইল মোশনের সাথে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশনের প্রিন্সিপালকে কাজে লাগিয়ে পুরো প্রবলেমটাকে সলভ করেছি। তার আগে একবার একটুখানি জাস্ট আমি রিভাইজ করে দিই যে ব্যাপারটা কি। যে ব্যাপারটা এটাই ছিল যে প্রজেক্টাইলটাকে এখানে আমরা 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হরাইজন্টালে প্রজেক্ট করেছিলাম। হাইস্ট পয়েন্ট এটা ব্রেক করেছিল, ফ্র্যাগমেন্ট দুটো পার্ট হয়েছিল। সেখানে আমরা ফার্স্ট লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল কাজে লাগিয়েছি
এবং হাইয়েস্ট পয়েন্টে 5 কেজি ভেলোসিটি কত তার জন্য আমরা প্রথমে এভালুয়েট করেছি, অ্যান্ড আমরা হাইয়েস্ট পয়েন্টে লেন্থকেও এভালুয়েট করেছি, কারণ না হলে আমরা টিটা পেতাম না, অর্থাৎ টাইম অফ ফ্লাইট, বিকজ √2h/g। সেখানে তিনটে কনসেপ্ট একসাথে কাজে লেগেছে। একটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল, একটা কাইনেটিক এনার্জি এক্সপ্রেশন, অ্যান্ড হচ্ছে টাইম অফ ফ্লাইট, যেটা প্রজেক্টাইলের কনসেপ্ট। ওকে, সো এটাই হচ্ছে আজকের জন্য আমাদের ভিডিও ছিল। নেক্সট টপিকে আমরা যেটা আলোচনা করব যেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন অ্যান্ড সেন্টার অফ মাস প্রবলেম। ওকে, তো আজকের মতো এখানেই আমরা স্টপ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।